বন্ধুরা রোজ তো আমাকে দেখে তোমাদের ব্লগ শুরু করি, নাহলে আমার কাজ দেখে। আজকে আমার বরকে দেখে তুমি ব্লগটা শুরু করলাম। ও এখন লাউ গাছটা ঠিক করছে। ওরা লাউ গাছ ঠিক করুক, এদিকে আমি ঘরে চলে আসলাম। দেখো আমার ঘরে বিছানা কিন্তু আজকে সকাল সকাল তুলেছি। আমার বর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। এখন চলে আসলাম মায়ের ঘরের বিছানা গুছাতে। সবাই বাইরে রয়েছে, আমি সেই ফাঁকে মায়ের ঘরের বিছানাটা তুলি। আর আমার এতক্ষণে মনে হয় ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো জানলাটা খুলে দিলাম। এবার মায়ের ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই। আর বাসন মাজাও হয়ে গেছে, সেই বাসনগুলো এখন গুছাতে হবে। তারপর রান্না করতে হবে। আচ্ছা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার পিছনে কে আসলো দেখলে? আমার দেওর। ও আজকে সকালবেলা বাড়িতে ঢুকেছে, ছোটো দেওর। ভালোই হলো, বাড়ির সবাই আবার একসাথে হলাম। 6 জনা ছিলাম, ভাই হয়ে আসলো, 7 জনা হলো। চলো এবার সকাল সকাল রান্নাটা বসিয়ে দিই। আবার দেখি আজকে কি আছে ফ্রিজে, সেই বুঝে রান্না করতে হবে। এদিকে তো বাসি তরকারিও আছে অনেক। আর যত লোক তত বাসন, দেখেছো অনেক বাসন মাজতে হয় সকালবেলা। আমার বাসনগুলো গুছিয়ে চা করতে হবে। সকাল থেকে এখন অবধি চা খাওয়া হয়নি। দেখো মায়ের ঘরে বিছনা গুছানো কমপ্লিট হয়েছে। এই যে সব জল টল নিয়ে আসলাম, ফ্রিজের মতো যত তরকারি ছিল সব বের করলাম। এইগুলো কী করতে হবে, জাল দিতে হবে। ওইখানে চাটনিটা জাল দিতে বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে এবার আমি চাটা করে নিচ্ছি। এটা দুধ চা, এটা আমার জন্য। আর ওইদিকে সকাল সকাল রচা করে ওদের দিয়ে দিয়েছি। চলো সকালবেলা এখন তাড়াতাড়ি করে রান্না করে নিই। আবার সকাল সকাল তো সবাইকে খেতে দিতে হবে। আর কালকে অনেক রান্না করেছিলাম, সেই সব তরকারি রয়ে গেছে। এবার সকালবেলা ভাবছি এইগুলো দিয়েই সকালটা চালিয়ে দেবো, তাহলে আর নতুন করে রান্না করতে হবে না। একদিকে তো কাজ এগিয়ে থাকলো। এবার দেখো বাটির মধ্যে ডাল আছে, ডালটাও গরম করতে হবে। চলো ততক্ষণ আমার চাটা ঠান্ডা হয়ে গেছে, একটু চাটা খেয়ে নিই। তারপরে চলে আসলাম। এই দেখো এটা মানকচু বাটা। আগে সর্ষেটা গুঁড়ো করেছি, মানকচুটা তো সিটি মারছি, গলছেই না। সেই থ্যাতো করে তারপরে মিক্সচারে দিয়ে পুরো বাটলাম। এই দেখো এখন সব কিছু দিয়ে এটা দিয়ে এখন ঘুরাবো। চলো এই যে সব কিছু দিয়ে এটা দিয়ে ঘুরিয়েছি, এটা এখন তেলের উপরে দেবো। তেলের উপরে দেবো, তারপরে এটা কমপ্লিট। এইদিকে মাছ, কী মাছ বলো তো? এখানে 2 রকম মাছ আছে। ভাই মাছ নিয়ে আসলো, আমি বললাম একটু ধুয়ে দাও। তারপর ও ধুয়ে দিয়ে নুন হলুদ মাখিয়ে দিল। মাছের তেল। মাছের তেলটা আজকে আর করবো না, ভাবছি গরম করে রেখে দেবো। এদিকে গরম গরম ডালও করে নিয়েছি। এখন এটা করে নিই, বুঝেছি? যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানটা কেন কী যেন লেগে রয়েছে ভাজতে, যে আর কিছু মনে করো না তোমরা, একটু অ্যাভয়েড করো। এই দেখো কচুটা তো ভালো করে আগে ওইটা জুতজাত করে নামিয়ে নিলাম। কেন বলো তো? ওইটা করতে প্রচণ্ড টাইম লাগে। আর এইদিকে মাছের মশলার জন্য সব রেডি করলাম। আর এদিকে আমি কী করছি বলো তো? আলু কাটছি, আর একদিকে মাছ ভাজা করছি, তাহলে তাড়াতাড়ি হবে। এদিকে সকালের খাওয়া দাওয়া মোটামুটি সবার হয়ে গেছে। আমি এখনও খাইনি, যেন খিদা পেয়েছে। ভাবলাম মাছের ঝোলটা করে নিয়ে তারপরে আমি ভাত খাবো। ভাত মনে হয় পান্তা ভাত রয়েছে, পান্তা ভাত আমি খাবো। আর বাবাকে দিয়েছি, আর সবাইকে গরম ভাত দিয়েছি, বুঝেছো? আর আমার সোনু তো আজকে পরীক্ষা নেই। আজকে আজকে বৃহস্পতিবার। দেখেছো, বলতে বলতে ভুলে, কেন বলো তো? আমি পরে তো ভয়েস দিচ্ছি, এর জন্য কথা আমার জড়িয়ে যাচ্ছে। আর লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছে। আর ওইদিকে কালকে তো শুক্রবার আছে, আবার মাকে ডাক্তার দেখানো আছে। দেখি কি করব, মাথায় কোনো কাজ করছে না। কোনখান থেকে কাজ করব আমি দিশা পাচ্ছি না। দেখি কি করা। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, আবার পরে তোমাদের সামনে আসছি। গরম তো খুব পড়েছে, চলে আসলো হাতে কি বাবা? হ্যাঁ এই নাও, এটা তুমি নাও। আর এই যে এটা আমি। আর এদিকে মাছ ভাজা চলছে, এই যে আলু কাটা হয়ে গেছে, মশলা কমপ্লিট রেডি। মাছের ঝোলটা আগে করে তারপরে শাকটা করব। এবার আইসক্রিম খেতে খেতে করে নেব মাছের মশলা। চলো এর মধ্যে একটু জল দিই, তারপরে ঢেকে দিই, তারপরে মশলাটা করে ফেলি। মাছের মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলো সব ভাজা কমপ্লিট হলো। মশলাটা তেলটা ছাড়বে, তারপর একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, তারপরে হয়ে যাবে মাছের ঝোল।
এই দেখো এখন মাছের মশলা কষানো চলছে আলু দিয়ে। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে মশলাটা দিয়ে এখন ভালো করে কষাচ্ছি। আর এদিকে আমার মাছ ভাজা কমপ্লিট। এখানে দু রকম মাছ আছে, বাটা মাছ আর হচ্ছে রূপচাঁদা মাছ, একসাথেই রান্না করবো, আর আলাদা রান্না করলাম না। চলো, এদের গ্যাসের কি অবস্থা দেখেছো। আর এখানে রসুন ছুলে রেখেছি শাকে দেবো বলে, শাকটা এখন অবধি কাটটা হলো না। এই দেখো এগুলো হচ্ছে কলমি শাক, যে বটি পেতে নিয়েছি। এবার কলমি শাকটা ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো। অনেকটা শাক কিন্তু অনেকটা টাইমও লাগবে কুচাতে। এখানে কি একাটি শাকই দেখেছো, 2 আটি শাক আনছে, 1 আটি রেখে দিলাম ফ্রিজার। এখানে দেখো 1 আটি শাকই কতটা। রান্না বান্না করে কাজটা সেরে চলে আসলাম সবাইকে এক এক করে ভাত দিতে। এখন বাজে 2:30, বুঝেছো? এখন সবাইরে ভাত দিচ্ছি। দেখো সন্ধেবেলা এদিকে সোনু পড়তে বসেছে। আর কি খাচ্ছিস? গুজিয়ান। আর এখানে একজন মা লাগছে, আর যে আমি দুধের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছি, চা করব। আর আমার সোনু দেখেছো কি পরেছে আজকে? কি পরেছো? তুলসীর মালা পরেছে। ওর খুব ইচ্ছা হয়েছে, ওর বন্ধু পরে, তাই বলছে আমিও পরবো। এদিকে আমার কর্তা মশাইও পড়েছে, ওই দেখো ওর গলায়। আজকে সবাই আমাদের তুলসী মালা পড়েছে। চলো চা করি এখন। সেই দুপুরবেলা ভিডিও করার পর আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর বাইরে সেরকম মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। আর আমি কাজের থেকে এসে যে ব্যাগটা এখানে রেখেছি, পরে গুছাবো। দেখি 7:30 বাজুক, যদি জোরে বৃষ্টি আসে তাহলে আর পড়তে যেতে হবে না। যদি বৃষ্টি না আসে তাহলে পাঠিয়ে দেবো। মেঘ তো ডাকছে গুরুম গুরুম করে। আমার পরের চা খাওয়া হয়ে গেছে, ছেলে চলে গেল পড়তে, বৃষ্টিটা পড়ছে না। আমি ওইদিকে দুধ গরম করে দিয়ে আসলাম। এই যে এখন মাল করতে বসবো। দুপুরে বলো তো কি, দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি 5:30 বাজে, আর ওইদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘ ডাকছে। আমি না, বেরোতে হবে, 2-3 জনের টাকা দেওয়ার কথা। এবার যদি না যাই তাহলে বলবে পয়সা খরচা হয়ে গেছে। তার জন্য গেলাম। কপালটা এত খারাপ। সাইকেল নিয়ে দাঁড়িয়ে মাল দেখাচ্ছি, তোমাদের দেখাতে পারছি না। এই যে আমার হাঁটু, এবার উনি এসে ধাক্কা মারছে আমার সাইকেলটা, আমি পড়েছি। আমার এই এতটা ধরে হচ্ছে পাটা ছুলে গেছে, রক্ত বেরোচ্ছে, যন্ত্রণা করছে খুব, যেন। দেখি যদি ভালো লাগে তাহলে মেশিনে বসবো, নাহলে বসবো না। এখানটায় ভাবছি এখন কাপড় দিয়ে, আমি তোমাদের দেখাতে পারছি না, হচ্ছে কাপড় দিয়ে বাঁধবো। তাহলে চলো চাটা খাই, তারপরে আবার রাত্রে রান্না আছে। রাত্রে শুধু ভাত করবো আজকে। আজকে সারাদিন তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করলাম জানি না। ইচ্ছে ছিল চাউমিন করার আজকে সন্ধ্যেবেলা, পাটা যন্ত্রণা করছে, বসে আমি এখন সব কিছু কেটে করতে পারবো না। আর কেউ করে দিয়ারও নেই। এই বিস্কুটের, তারপর তাও দোকানে গেছি, বিস্কুট আনলাম, পেন আনলাম, দুধের প্যাকেট আনলাম, ঘুরাতে ঘুরাতে কি কষ্ট করে সাইকেল চালিয়ে যে বাড়িতে আসলাম, কি বলবো। আর মাল গুছানো আছে, কালকে শুক্রবার আছে। চলো চাটা খেয়ে নিই, খেয়ে মালগুলো গুছাই। আর এখানটা একটু ন্যাকড়া দিয়ে বেয়া দিই, খুব যন্ত্রণা করছে। তোমরা কি বিশ্বাস করবা কি করবা না আমি জানি না। বন্ধুরা আবার অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, টুকটুক করে বসে কাজ করছিলাম। তার মধ্যে পড়ছিল বৃষ্টি, আর বৃষ্টি পড়লে হয় আমাদের জ্বালা। এই এখানে গামলা, ওখানে কড়া, আমাদের বিছানার উপরে জল পড়ে সেখানে। আমি এখন কটা বাজে, 9:30 বাজে। এখন বসালাম ভাতটা হয়ে গেল না, আজকে সবাইকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। কালকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, আজকে মালগুলো গুছিয়ে শুয়ে পড়বো। ওইদিকে মার কালকে ডাক্তার দেখানো আছে। আর এই যে রোজকারের কাজ, ঠাকুর ঘর গুছানো, সেইগুলো। তারপরে আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমায় মনে রেখো। টাটা।